الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل ضمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे से रवाना बिजमाली कशफत दुआ बिजमाली नहीं है तो जहां मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बदल बिजमालिही कशफत दुआ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাষা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য উপস্থিত করেছেন। এজন্য ফান খুলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কবর। কবর কি, এটা কোথেকে আসছে, কবরের চিন্তা। আমরা তো দুনিয়ায় থাকার জন্য সবাই একটা না একটা ঘর বানাইছি, কিন্তু কবরে যে যাবো তার জন্য কোন ঘর বানাই রাখলাম? এ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক কোরআনের মধ্যে আয়াত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। কবরটা কি সর্বপ্রথম আমাদেরকে জানা দরকার। কবরটা কোথেকে আসছে? হযরত আদম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিলেন। আদম আলাইহিস সালামের অনেক সন্তান ছিলেন, তার মধ্যে দুইজন সন্তান যার নাম হলো, একজনের নাম হাবিল, দ্বিতীয়জনের নাম হলো কাবিল। তাদের থেকে কবরটা শুরু হয়। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল থেকে কবরের প্রচলন শুরু হয়। কাবিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান, তার ভাই হাবিলকে হত্যা করেছেন। কেন হত্যা করেছেন এই সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক লম্বা আলোচনা আছে। আমি সংক্ষেপে শুধু রেফারেন্সটা দিতেছি। দুজন একজন নারীকে বিবাহ করার জন্য চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কাবিলের জন্য যে নারীটা বরাদ্দ করেছে ওই নারীটা ছিলেন কুষ্টিয়ার কালো,
আর হাবিলের জন্য যে নারীটা বরাদ্দ করেছিলেন এটা ছিলেন সুন্দর। এই জন্য কাবিলে তার ভাই হাবিলকে হত্যা করে দিয়েছেন। হত্যা করে দেওয়ার পরে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছেন। তার আগে পৃথিবীর মধ্যে আর কোন মানুষকে হত্যা করা হয় না। এই জন্য সে তার ভাইয়ের লাশ হাবিলের লাশটা কি করবেন তার জানা ছিল না। আল্লাহ তাআলা তখন দুইটা কাককে পাঠাই দিলেন। ওরাকুন অর্থ কাক, কাকের আরবি হলো ওরাকুন। দুইটা কাককে পাঠাই দিলেন। একটা কাক সে আরেকটা কাককে কি করলেন মারি ফেললেন। মারার পরে এবার যে কাকটা অন্য কাককে মারলেন, মারার পরে সে মাটিটা কি করলেন, মাটিদের মধ্যে আস্তে আস্তে গর্ত করা শুরু করলেন। মুখ দিয়া পা দিয়া গর্ত করলেন। গর্ত করিয়া ওই গর্তের মধ্যে মৃত কাককে দিলেন। দিয়া উপরে দিয়া মাটি দিলেন। মাটি দিয়া আবার মুখ দিয়া পা দিয়া আবার মাটি গুলা উপরে মধ্যে দিলেন। দেওয়ার পরে ওখান থেকে কাবিল এসে দেখলেন যে এই কাকটা মৃত কাককে কি করলেন। এবার কাবিলে সে ওই কাক থেকে দেখিয়া সে এবার কবর খনন করা শুরু করলেন, গর্ত করলেন। গর্ত করিয়া মৃত ভাই যে ভাইকে হত্যা করলেন ওই ভাইয়ের লাশটা ওই কবরের মধ্যে দিলেন। দেওয়ার পরে সে উপরে দিয়া মাটি দিয়ে দিলেন। এবার সে কবরের মধ্যে পুরুষ তরিকে কয়টা কাপড় দিয়ে বলেন, কয়টা? তিনটা। কয়টা? তিনটা কাপড় দেয়। আর মহিলাদেরকে 5টা কাপড় দেয়। পুরুষদেরকে 3টা কাপড় দেয়, কোথেকে পেয়েছেন? আর মহিলাদেরকে যে 5টা কাপড় দেয়, কোথেকে পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে বললেন, এ আদম আর হাওয়া, জান্নাতের মধ্যে বসবাস করা যায়, ইচ্ছা তা খাও, যেখানে মন চায় ওখানে যাও, কিন্তু এই গাছের কি করিও না, ফল খেও না। নিষিদ্ধ গাছের ফল যখন কি করলেন, খেয়ে ফেললেন, তখন আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে বললেন, যান যান, নিচে নেমে যান। আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন। পাঠানোর পরে জান্নাতি যে কাপড় ছিলেন, জান্নাতি যে জামা কাপড় ছিলেন, ওই জামা কাপড়গুলা আল্লাহ তাআলা নির্দেশে জান্নাতি কোনো জিনিস দুনিয়ার মধ্যে দিতে পারবেন না। এজন্য হাওয়া আলাইহিস সালামের কাপড় আর আদম আলাইহিস সালামের কাপড় সুপরগুলো জান্নাতে রাখি আসলেন। আসার পরে পৃথিবীর মধ্যে যখন তাদেরকে পাঠাই দিলেন, দেওয়ার পরে আদম আলাইহিস সালাম 3টা পাতা নিলেন, বড় বড় পাতা নিলেন। 3টা বড় বড় পাতা দিয়ে তার শরীর মুবারককে কোনরকম ঢাকি দিলেন। আর হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, সে বড় বড় 5টা পাতা নিলেন। পাতা দিয়ে তার শরীরকে কোনরকম ঢাকি দিলেন। নেওয়ার পরে আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে আমাদের পুরুষ যখন সে মৃত্যুবরণ করবে, তো সে 3 কাপড় দিয়ে দুনিয়া থেকে তাকে যেতে হবে। আর মহিলা সে যখন মৃত্যুবরণ করবে, তো তাকে 5টা কাপড় দিয়া তাকে ডাকিয়া তাকে কবরস্থ করা হয়। আল্লাহ তাআলা ওইখান থেকে আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। এবার আসেন, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের 2 হালত থাকে। কয় হালত? 2 হালত থাকে। মানুষ মারা যাওয়ার পরে তার 2 হালত থাকে। 1 নম্বর সে নেককার, তার জীবন অন্য
অন্যরকম, দ্বিতীয় নম্বর যে বদকার তার জীবন সে অন্যরকম পায়। নেককার যখন কোনো মানুষ কবরস্থান হয়, নেককার যখন কোনো মানুষ মরে মৃত্যুবরণ করে ওঠাবে সে, তার আত্মীয় স্বজন তাদেরকে বলতে থাকে, কি বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, কি বলে, কদ্দিমুনি, আমাকে নিয়ে যাও কবর দেওয়ার জন্য, আমাকে নিয়ে যাও, আমাকে বেশিক্ষণ তোমরা দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে তোমরা অনেক সময় আমাকে ধরে রাখিও না। তার আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলে, আমাকে নিয়ে যাও, আমি জান্নাত দেখতেছি, আমি জান্নাতের নাজারাত দেখতেছি, কবরটা না আমার জন্য ফুলের বাগান হয়ে আছে, আমাকে জলদি করে তোমরা নিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আজ বক্তার যে ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত কিছু করে না, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তো যখন তার কবরটা সে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে সে তার আত্মীয় স্বজনকে প্রশ্ন করে, আইনা ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যাও না। কি প্রশ্ন করে, আমাকে নিয়ে যাও না, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, এরা আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে নিয়ে যাও না। কেন তোমাকে দিব না? আমি দেখতেছি ওই কবরে আগুন জ্বলতেছে, আমি দেখতেছি ওই কবরে সাপ বিচ্ছু আছে, আমি দেখতেছি ওই কবরে আযাব হচ্ছে, আমি জানতে পারবো না, আমাকে তোমরা নিয়ে যাও না। এজন্য আল্লাহর কাছে এখন থেকে দোয়া করা, আল্লাহ আমাদের কবরটা তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করিয়ে, বলেন আমিন। এবার যখন মানুষকে, যখন কোন মানুষ মৃত্যুবরণ করবে, তো ওই মানুষের তার যখন আত্মীয় স্বজন যখন তার কবরস্থ করবে, তারকে যখন তার নামাজ দিবে, নামাজ দেওয়ার পরে তাকে যখন কবরস্থ করবে, কবর যখন রাখবে, রাখার পরে এবার তার আত্মীয় স্বজন যখন তাকে কবর রাখিয়া তার আত্মীয় স্বজন যখন চলে আসবে, তো মুনকার নাকির চলে আসবে, ইয়াতি মাকানে ফায়ুদিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, মুনকার নাকির দুজন ফেরেশতা আসবে, আসিয়া ওই কবরওয়ালাকে উঠায় বসাইবে, বসায় এবার তাকে জিজ্ঞেস করবে, ইয়াতি মাকানে ফায়ুদিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, উঠায় বসাইবে, বসায় জিজ্ঞেস করবে, মান রাব্বুকা, কি বলবে, মান রাব্বুকা, তোমার রব কে, বলে আল্লাহ। আমাকে আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, মান রাব্বুকা, তোমার রব কে। এবার যদি আমি আপনি যদি জান্নাতি হই, নামাজ রোজা হজ জাকাত যদি আদায় করে থাকি, তো আমরা বলতে থাকবো, রব্বি আল্লাহ, বলেন আমার সাথে, রব্বি আল্লাহ, আমার বলেন আল্লাহ। দ্বিতীয়বার জিজ্ঞেস করবো, আমার দিনুকা, তোমার দিন কি,
যদি আপনি নেককার হন তখন আপনি বলতে থাকবেন দীন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমাদের দিন কি ইসলাম ধর্ম আমাদের দিন। তৃতীয় নম্বর প্রশ্ন করবে মান হাদার রাজুল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চেহারা আপনার সামনে ধরা হবে আর জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল, এই ব্যক্তিকে। যখন আপনি নেককার হবেন তো আপনি বলবেন হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হলেন বিশ্বনবী জানার পাক হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার প্রশ্ন করার পরে আপনি যখন উত্তর দিতে পারবেন, আপনি যখন উত্তর দিতে পারবেন তো আপনার জন্য কবরটা জান্নাতের বাগান আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বলা হবে এ আব্দুর রহমান, আপনারা আমার নাম ধরিয়া বলা হবে তুমি তো জান্নাতি। আপনার কবরের মধ্যে জান্নাতের বাগান করে দেওয়া হবে, আপনার কবরটা ফুলে ফলে নাজনামতে ভরে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সে দুনিয়ার মধ্যে কোন নেক আমল করে নাই, তার কবরটা কেমন হবে? যখন তাকে কবরস্থ করা হবে আর এই তিনটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হবে, সে বলবে হাদা লা আদরি। কি বলবে? হাদা লা আদরি, আমি কিছু জানি না। তো তাকে বলবে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাকে বলবে যা যা তোর ঠিকানা জাহান্নাম। তার কবরটাকে সংকীর্ণ করে দিবে, তার কবরটাকে ছোট করে দিবে, আর তার শরীরের এক্সট্রা ফাজলের হাড্ডি একটা হাড্ডি অন্য হাড্ডির ভিতরে ঢুকায় দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর মানুষ যখন কবরের মধ্যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের কাছে যাইয়া বলবেন হে কবর, জানিস নাকি আমি হলাম মুহাম্মদের মেয়ে হযরত ফাতিমা, তোর কবর থেকে আওয়াজ আসতেছে, আমি কোন ফাতিমা চিনি না, আমি চিনি না কামল। কি চিনি? আমি শুধু না কামল চিনি, আমি দুনিয়ার কোন মানুষকে চিনি না। কবর থেকে আওয়াজ আসবে, আমি দুনিয়ার কোন মানুষ চিনি না, যে মানুষ নেক আমল করে আসবে আমি তাকে চিনি, তার জন্য আমি কি হয়ে যাই, তার জন্য আমি প্রশস্ত হয়ে যাই। আর যে নেক আমল করবে না আমি তার জন্য সংকীর্ণ হয়ে যাই, আমি তাকে শাস্তি দিতে থাকি। কবরে বলতে থাকবে আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুল যুলমাতি, আনা বাইতুত তুর, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম অন্ধকার ঘর। তুমি কে? আমি তোমাকে চিনি না, তুমি নেক আমল নিয়ে আসো তো আমি তোমার জন্য প্রশস্ত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যেতে
যাবে কবরের সামান কি কবরের সামান হলো নামাজ রোজা হজ যাকাত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা যখন হজের মধ্যে রওনা হয়ে গেলাম আমাদের সাথে কিছু সাহাবী হজের মধ্যে গেলেন আর কিছু পথ যাওয়ার পরে আমাদের একজন সাহাবী মৃত্যুবরণ হয়েছে মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে এবার আমরা তাকে কবরস্থ করার জন্য কবর খনন করলাম যখন কবর খনন করলাম কবর যতটুকু হয়েছে ওই কবরের ভিতরে বড় একটা কালো রঙের সাপ এত বিশাল বড় হয়ে বাইরে রয়েছে আমরা ভয় পেয়ে গেলাম ভয় পাওয়ার পরে আমরা দ্বিতীয় একটা কবর খনন করলাম দ্বিতীয় কবর যখন আমরা খনন করলাম খনন করার পরে দেখি ওই প্রথম কবরের মধ্য থেকে যত বড় বিশাল সাপ ছিলেন দ্বিতীয় কবর এই বিশাল একটা কালো সাপ উপস্থিত হয়ে গেছে আমরা ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে ওই কবর থেকে উঠিয়া চলে আসলাম আসিয়া আমরা তৃতীয় একটা কবর খনন করলাম তৃতীয় কবরের মধ্যে দেখি বড় একটা বিশাল সাপ আমরা ভয় পেয়ে গেছি ভয় পাওয়ার পরে একজন সাহাবীকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলাম যে সাহাবী মৃত্যুবরণ করলেন তার নাম ঠিকানা উল্লেখ করে রাসূলের কাছে পাঠাইলাম ও রাসূল এই সাহাবীকে আমরা কিভাবে কবর দিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়ে ওই সাহাবীর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পরে আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন ওই চিঠিটা আবার যাইয়া পুষতো পোষার পরে এবার চতুর্থ কবর খনন করলো কবর খনন করিয়া ওই ব্যক্তিকে আবার তাকে সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করলেন এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে জানতে চায় ও রাসূল এই সাহাবী সে তো মুসলমান হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার কবরের মধ্যে এত বিশাল সাপ কেন রাসূল বলেন এই সাহাবী নামাজে উদাসীন ছিল ঠিকমতো নামাজ পড়তো না ঠিকমতো আল্লাহর ইবাদত করতো না এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা রাখবে মৃত্যু সবার হবে কোন মানুষ কোন ইনসান যার প্রাণী আছে প্রাণ আছে প্রত্যেক জিনিসের মৃত্যু হবে কিন্তু আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কিন্তু কিয়ামতের মাঠে কিছু মানুষ তাকে কিভাবে হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার তাকে জাহান্নাম থেকে সরিয়ে নিয়ে আসা হবে কিছু মানুষকে জাহান্নাম দেওয়া হবে না আর কিছু মানুষকে জাহান্নাম দেওয়া হবে কাকে জান্নাত দেওয়া হবে ওয়া উদখিলাল জান্নাহ কিছু মানুষকে কি করা হবে জান্নাতে দেওয়া হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার একদল মানুষকে জাহান্নামের দিকে পালানো হবে আর আরেকদল মানুষকে ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আরেকদল মানুষকে জান্নাতের দিকে তাদেরকে অগ্রসর করে দেওয়া হবে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর
দুনিয়ার হায়াত ইল্লা মাতাউল গুরুর, এটা হলো ধোঁকা। দুনিয়ার হায়াত আমরা চেষ্টা করি কে কাকে বড় বেশি ধোঁকা দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ধোঁকা থেকে হেফাজত করবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমরা যে দুনিয়ার মধ্যে যাইয়া অহংকারী করতেছ, তোমরা যে দুনিয়ার মধ্যে যাইয়া মারামারি করতেছ, শুনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরা আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মিনহা খালাকনাকুম, এর মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাদেরকে মাটির মধ্যে মিশিয়ে দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের মাঠে তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ উঠিয়ে নিব। কিসের অহংকার? তুমি এক ফোঁটা পাক করে দিয়ে দুনিয়ার মধ্যে আসছে, অহংকারী করিয়ে না বান্দা। আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার যখন তোমার মাটি, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তো তোমার শরীর কীটপতঙ্গ সব কিছু খেয়ে ফেলবে, তুমি মাটির সাথে মিশে যাবে। আর কাল কিয়ামতের মাঠে বান্দা আমি তোমাকে আবার উঠায় নিব, উঠায় নিয়ে তোমার হিসাব নিকাশ সব কিছু করবো। এই জন্য অহংকারী করা ভালো নয়, অহংকারী করা যাবে না। আপনি এখন হয়তো একটু ভালো অবস্থা আছেন, আপনার টাকা পয়সা আছে, কিছুদিন পরে আবার দেখা যায় আপনার টাকা পয়সা থাকবে না, তো এই অহংকার করে আপনার লাভ কি হবে? যারা দুনিয়ার মধ্যে যাদের মৃত্যু হবে, মৃত্যুটা কেমন হবে? যারা নেককার হবে তো তার মৃত্যুটা কেমন হবে? আর যে বদকার হবে তার মৃত্যুটা কেমন হবে? যারা নেককার হবে, যে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করেছে, নামাজ রোজা হজ যাকাত ঠিকমতো আদায় করেছে, তো তার মৃত্যুটা কেমন হবে? তাকে ফেরেশতা আসিয়া সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ এই কথাটি কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তাকে ফেরেশতা আসিয়া সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। নেককার ব্যক্তি করবে, আল্লাহ সালাম পাঠাইবে, সালাম পাঠাইয়া বলবে, তোমার তো মৃত্যুর সময় হয়ে গেছে, আসো, আল্লাহ তোমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আর যে বদকার হবে, সে যখন ফেরেশতা আসবে, ফেরেশতা আসার পরে সে ভয় পেয়ে যাবে, তার চোখ, তার নাক, তার মুখ সবগুলা উঠে যাবে, তার জানলা কেমন কবজ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। যারা নেককার তার মৃত্যু সহজভাবে সুন্দরভাবে নিবে, আর যে বদকার হবে, খারাপ হবে, তার মৃত্যুটা তার পেটের ভিতরে কিছু জলে ঢুকাইয়া ভিতর থেকে রশি দিয়ে টান দিলে যেমন তার কলিজাগুলা ছিঁড়ে আসবে, ওই বদকারের মৃত্যুটা এমন কঠিন ভাবে হবে। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, যারা বদকার হবে তাদের মৃত্যুটা
আপনাদের এলাকার মধ্যে যে জাতীয় ফুল শাপলা আছে, ওই শাপলার তলদেশের মধ্যে একটা শালুক আছে। ওই শালুককে যখন ডুব দিয়ে উঠাইতে যান, শালুককে টান দেওয়ার সাথে শালুকের পাশে অনেকগুলা কি আছে, অনেকগুলা শিকড় আছে। ওই শিকড় গুলা যেভাবে টান দিলে ছিঁড়ে আসে, ওই জাহান্নামী নাফরমানের মৃত্যুটা এত কঠিন হবে, বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আপনার মৃত্যুটা যেন ফেরেশতা সালাম দিয়া সুন্দরভাবে মিথুন করে সুন্দরভাবে ফেরেশতারা জান কবরটা করে, বলেন আমিন। এবার মানুষকে যখন মৃত্যুবরণ করা হয়েছে, একজন কাফনচোর বাদশা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া বললেন, ও বাদশা, আমার কাজ ছিল আমি কাফন চুরি করতাম, জানি না আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা। প্রত্যেক কবরে যাইয়া আমি কাফন চুরি করি, এটা আমার পেশা ছিল। কিন্তু আমি একটা কবরের মধ্যে গেলাম, যাইলাম, কবরের মধ্যে যাওয়ার পরে যখন কবরের মধ্যে কি করলাম, মাটিগুলা সরাইলাম, আর তার শরীর থেকে যখন কাপড় ধরবো, দেখতেছি তার কবরের মধ্যে কঠিন শাস্তি হচ্ছে। তার কবরের মধ্যে আগুন জ্বলছে। আমি সাথে সাথে করে উঠে আসলাম, কবর থেকে কে জানি আওয়াজ দিতেছে, এই যুবক, তোমার একটু দয়া হয় নাই, কবরের বাসিন্দার কি হচ্ছে একটু জানতে মনে চায় না? আমি বললাম, এই কবরের বাসিন্দার কি হয়েছে, ব্যাপারটা কি একটু বলেন। বলতেছে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধিবিধান নামাজকে অস্বীকার করেছে, নামাজ পড়ে নাই, এই জন্য এই কবরের মধ্যে কঠিন শাস্তি হচ্ছে। এই কাফনচোর সে বললেন, আমি দ্বিতীয় কবরের মধ্যে গেলাম। দ্বিতীয় কবরের মধ্যে যাওয়ার পরে দ্বিতীয় কবর থেকে আমি যখন কাফন চুরি করবো, কাফনটা যখন কবর খুললাম, মাটিগুলো সরাইলাম, দেখতেছি ওই দ্বিতীয় নম্বর কবরের বাসিন্দার তার জিহ্বাটা বাইর করিয়া পিছন দিয়া ফেরাক মারে দেওয়া হচ্ছে। আমি তখন ওই কবর থেকে দৌড়ে উঠে আসতে চাইছিলাম, ভিতর থেকে আওয়াজ আসতেছে, এই কবর বাসিন্দার তার এই শাস্তি কেন তোমাকে একটু জানতে মনে চায় না? আমি তখন প্রশ্ন করলাম, ব্যাপারটা কি? এই কবর বাসিন্দা তার জিহ্বাটা পিছনে দিয়ে উঠাইয়া কেন ফারাক মারা হচ্ছে? বলতেছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্য অন্য ব্যক্তি কিবর শেখায় সমালোচনা করতো, মিথ্যা বলতো, এই জন্য এই কবর বাসিন্দার শাস্তি হচ্ছে। ওই কাফনচোর বলে, আব্দুল মালিক সাহেব, আমি যখন তৃতীয় কবরের মধ্যে গেলাম, তো তৃতীয় কবর বাসিন্দা তাকে দুইজন ফেরেশতা আসিয়া হাতুড়ি দিয়ে তার হাত আর পা গুলা ভাঙে ফেলতেছে। আমি দৌড়ায় উঠে আসতেছিলাম, তখন ওই কবর থেকে আওয়াজ আসতেছে, তৃতীয় নম্বর কবর থেকে আওয়াজ আসতেছে, তুমি কি একটু জানতে পারছো না এই কবর বাসিন্দার কেন এত কষ্ট হচ্ছে? তাদেরকে হাড্ডিগুলা কেন তাদের ভাঙা হচ্ছে? তখন আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি? এদেরকে কেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? বলতেছে, এরা দুনিয়ার মধ্যে মদ আর জুয়া এগুলো খেলতো, মদ পান করতো, এই জন্য তাদের কবরের মধ্যে কঠিন শাস্তি হচ্ছে। এইভাবে আমি আরো 5টা কবরের মধ্যে গেলাম। ও আব্দুল মালিক সাহেব, আমি দেখলাম প্রত্যেক কবরের মধ্যে কঠিন শাস্তি। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, দুনিয়ায় সামান্য কয়েকদিনের জন্য দুনিয়ায় সিরিয়াল
মানুষ আসে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই, আছে কি? মানুষ আসে সময় বাবা আসে, তারপর ছেলে আসে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। কখন জানি আমার আপনার ঠিকানা কবর হয়ে যায়, মরা যায় না, তার আগে কবরের সামান নিয়ে কবরে যেতে হবে। এই মাস শাওয়াল মাস, রমজান মাস শেষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে আমাদেরকে বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাউ শাওয়ালিন, যে মাস রমজানের পরে, হে আমার উম্মতরা, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাতান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, রমজানের পরে যে মাস আছে ওটা হলো শাওয়াল মাস। এই মাসের মধ্যে যদি কোন ব্যক্তি যদি শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লাগাতার 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এখন শাওয়াল মাস চলতেছে, আমরা যারা পারি এই শাওয়ালের 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর মা বোন যারা আছে তাদেরকে বলে দিবেন, এরা অনেক সময় এই রোজাটা রাখে, যারা শুনছে ওরা তো শুনেছে, যারা শুনে নাই আমরা বাসায় মধ্যে যাইয়া মা বোনদেরকে বলে দিব এই শাওয়াল মাসে 6টা রোজা যেন রাখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে, সাথে সাথে কবরে সামান নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাত পড়েন না কবরে যাবেন।